এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, যুক্ত হচ্ছে তার সাথে। সাদেক, মধ্যপ্রাচ্যগামী মোট কয়টি ফ্লাইট বাতিল হয়েছে আর চলাচল করছে কয়টি? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে গত কয়েকদিনের যে ভয়াবহ যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইরানের সাথে, সেই ফ্লাইটের যে বাতিল হচ্ছে বাংলাদেশের প্রায় প্রতিদিনই বাতিল হচ্ছে। প্রথম দিন আমরা যেটা দেখেছি 23টি, আর আজকে 25টি ফ্লাইট সহ মোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা 173টি। এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন গতকালকে ঘোষণা করা হয়েছে যে 5ই মার্চ পর্যন্ত যে 6টি রুট রয়েছে মধ্যপ্রাচ্যগামী, বিশেষ করে আরব আমিরাত, দুবাই, শারজা এবং দাম্মাম সহ বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেইগুলো কিন্তু 5 তারিখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা যদি আপনাকে দেখাতে চাই, এখান যেই যারা অবস্থান করছে এর ভিতরে বেশিরভাগই হচ্ছে শ্রমিক, যারা কিন্তু আজকে তারা সৌদি আরবে যাবেন। সৌদি আরবের মধ্যে কয়েকটি ফ্লাইট কিন্তু আজকে ছেড়ে যাচ্ছে, বিশেষ করে রিয়াদ এবং আমরা যেটা জানি যে জেদ্দা, এই দুটি জায়গায় যারা অবস্থান করছেন বা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন কিংবা নতুন করে যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু যেতে পারছেন। তাদের অনেকেরই কিন্তু ফ্লাইট অনেকটা ডিলে হয়েছে। এর আগে আমরা জানি যে কয়েকদিন আগেও তাদেরকে এই ফ্লাইট অনেকটা ডিলে ছিল। আর আজকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল পর্যন্ত বিশেষ করে এই মধ্যপ্রাচ্যগামী 6টি রুটে বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপরেও কোনো শ্রমিককে আসলে আজকে চলে আসার জন্য তাদের ট্রাভেল এজেন্সি বলেছে, এবং সেই কারণে তারা এখানে অনেকেই কিন্তু অবস্থান করছেন না। এদের ভিতরে অনেকে রয়েছেন যারা 1 তারিখে এসেছেন, 2 তারিখে এসেছেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে, কেউ খুলনা থেকে এসেছেন, কেউ সাতক্ষীরা থেকে এসেছেন। এমন একজনের সাথে কথা বলার চেষ্টা করি যিনি নতুন করে তিনি আসলে দুবাইতে একটি ফ্যাক্টরিতে যাওয়ার কথা রয়েছে, কিন্তু তার সেটি বারবারই পেছাচ্ছে। আসলে কি হয়েছে, কবে যাওয়ার কথা ছিল আপনার? আমাদের 1 তারিখে যাওয়ার ছিল, ফ্লাইট দিয়েছিল, এখন চেঞ্জ করে আবার 7 তারিখে নিয়ে আসছে। 5টা 15 আমাদের ফ্লাইট, এখন আবার শুনতেছে যে 7টায় নিয়ে যাবে। দুর্ভোগ কেমন হয়েছে, মানে কোথায় ছিলেন, কিভাবে কি করে? আমাদের তো অনেক দুর্ভোগ যাচ্ছে, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, এভাবে যাতায়াত খরচ, তারপরে এভাবে আমরা হয়রানি হয়েছি। শুনছিলেন যে তারা নানা ধরনের দুর্ভোগের মধ্যে পড়েছে। আর আমার পেছনে যে যাত্রীরা রয়েছে তাদের পরিবার স্বজনরা রয়েছে, তারা বেশিরভাগই কিন্তু জেদ্দা এবং সৌদি আরবগামী। এর বাইরে যে গালফ যে কান্ট্রিগুলো রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রি রয়েছে, তার ভিতরে আপনাকে জানাতে চাই গত 3 মার্চ 2026 সালে 39টি বাতিল হয়েছে, 4 মার্চে বাতিল হয়েছে সর্বমোট 25টি, এবং আমরা দেখেছি সর্বশেষ এখন পর্যন্ত 173টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে এবং কিছু কিছু ফ্লাইট ডিলে করা হচ্ছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা, এই এয়ারপোর্টের সর্বশেষ অবস্থা এবং ফ্লাইট বাতিলের সর্বশেষ খবর। ইফতেখার, জানছিলাম মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ের খবর।